আগে ডাক্তারদের ডাকা হতো নাম ধরে, আমরাও ডেকেছি বোচা ডাক্তার, ঝালু ডাক্তার, কালু ডাক্তার। কিন্তু যখন থেকে ডক্টর চ্যাটার্জি, ডক্টর সাহা, ডক্টর মুখার্জি এসব হয়ে গেল, তখন দূরত্বটা হঠাৎ করেই বেড়ে গেল। চিকিৎসক দিবস শুধু খাতায় কলমে নয়, রোগীর প্রতি দায়বদ্ধতায়, রোগী ও চিকিৎসকের সুসম্পর্কে, রোগী ও চিকিৎসকের সেই সম্পর্ক ফিরিয়ে আনার অঙ্গীকারে চিকিৎসক দিবস পালিত হল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। কেন বদলে গেল সম্পর্ক, উঠে এলো আলোচনায়। কিন্তু যখন থেকে ডক্টর চ্যাটার্জি, ডক্টর সাহা, ডক্টর মুখার্জি এসব হয়ে গেল, তখন দূরত্বটা হঠাৎ করেই বেড়ে গেল। তারপরে যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি, কর্পোরেট সেক্টরস এবং আর বাকি যে সেক্টরগুলো আসলো, তাদের ডক্টরের সঙ্গে মানুষের দূরত্ব যোজন যোজন দূরে চলে গেল। এর কারণটা হচ্ছে এটাই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি স্বাস্থ্য এবং শিক্ষা যে কোনো সুস্থ সমাজের এটা রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপ সান্যাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার অনাদি রায়চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নির্মল সাহা সহ চিকিৎসকেরা। রোগীদের ভালো রাখার ব্রতই চিকিৎসকদের ব্রতী হওয়ার পরামর্শ দিলেন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপ সান্যাল। আজকের এই জাতীয় চিকিৎসক দিবসে সমস্ত চিকিৎসক বন্ধুদের, যারা আমাদের শ্রদ্ধেয়, যারা প্রফেসর, যারা আমাদের পড়িয়েছেন, যারা আজকে আমাদের এই ডাক্তার তৈরি করেছিলেন, তাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। যে ওনারা করছেন ভবিষ্যৎ, তাদেরকে আমাদের অকুণ্ঠ অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে কাটান, এটাই আমরা চাই। আমরা এখন ডাক্তার অনেক সময় আনন্দে থাকতে ভুলে যাচ্ছি, তো সেইটা সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু মজা করে থাকুন, মনের মধ্যে গিচে এসে এগুলো রাখবেন না। রোগীদেরকে ভালো রাখাটাই আমাদের কাজ। সবাইকে আবার আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, প্রণাম, ভালোবাসা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক অধ্যাপক, জুনিয়র ডাক্তার থেকে ডাক্তারি পড়ুয়ারাও। এদিন ইমাজিন কমিউনিটি মিডিয়ার পক্ষ থেকে ডাক্তার নির্মল সাহার কাজ ও অবদান বিষয়ে দেখানো হয় একটি বিশেষ ভিডিও। ইমাজিনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নির্মল সাহাকে। এদিন চিকিৎসক দিবস উপলক্ষে স্মারক বক্তৃতায় ইন্টার্ন থেকে ডাক্তারি পড়ুয়াদের সুচিকিৎসক হয়ে ওঠার পরামর্শ দিলেন ডাক্তার নির্মল সাহা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যে ছাত্ররা পড়ে, তারা মানুষের সঙ্গে, মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের গায়ে হাত দিয়ে চিকিৎসা করবে, ক্লিনিক্স করে চিকিৎসা করবে, এবং সেটা শেখাবে আমাদের এখানকার টিচাররা। এই অঙ্গীকার করতে হবে। দিস ইজ দ্য রিলেশনশিপ। আমি একটু আগেই বলেছিলাম যে কেউ একজন বলেছিল যে কি ট্রিক্স পেশেন্টদের কাছে সুনাম অর্জন করার। আমি বলেছিলাম পেশেন্টের সঙ্গে কোনো ট্রিক্স করবেন না, পেশেন্টের সাথে কোনো ট্রিক্স না করাটা হচ্ছে সব থেকে বড় ট্রিক্স। পেশেন্টের কাছে ভালো ডাক্তার হিসেবে, ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। আর এই করতে কোনো বেশি পয়সা লাগে না, একটু পরিশ্রম হয়তো বেশি হয়, ফাঁকিবাজি কম হয়, কিন্তু আখেরে কিন্তু সবই ভালো হয়। রুগীদের ভালো হয়, ডাক্তারদেরও ভালো হয়, ডাক্তার কমিউনিটির ভালো হয়। সুতরাং আপনি প্রত্যেক ছাত্রছাত্রীদের বিশেষ করে বলবো, তোমরা পেশেন্টের কাছে যাও, ইভিনিং রাউন্ডে যাও, সিনিয়রদের বলো, তোমরা ক্লিনিক্স করো, দেখো, বারবার পেশেন্টকে দেখো, ঘুরিয়ে ফিরিয়ে দেখো। এবং কত যে এক একটা পেশেন্ট একটা চ্যাপ্টার, একটা পেশেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বিরাট শিক্ষা। চিকিৎসকদের এথিক্স, রোগী ও চিকিৎসকদের সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি স্বাস্থ্যের রাজনীতি, অর্থনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বা চিকিৎসকের যে এথিক্স, এটা নতুন করে বোঝাবার জন্য আসেনি, কিন্তু এসেছি এই তৃতীয় ব্যক্তির যে উপস্থিতি, যেটা আমাদের মাঝখানের সম্পর্কটাকে খারাপ করে দিচ্ছে, সেটাকে রিপেয়ার করার জন্য। মানুষকে তো আপনি পারবেন না বলতে, মানুষের কাছে, কারণ আমাদের সেই বলছিলাম রুগীদের কোনো দিবস নেই, রুগীদের কোনো দিবস নেই। চিকিৎসক দিবস, সিস্টারদের দিবস সব আছে, বিভিন্ন অসুখের দিবস আছে, কিন্তু মানুষের আর রুগী। আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখবেন, স্বাস্থ্য নিয়ে কখনো কোনো আন্দোলন হয়ে ওঠেনি, স্বাস্থ্য নিয়ে কখনোই কোনো ভোটের ময়দানে লড়াই হয়নি। আমি স্বাস্থ্য এত ভালো করে দেবো এরকম কেউ বলেনি, কেউ বলেনি স্বাস্থ্য যে আমি রুগীর সংখ্যা কমিয়ে দেবো, আমাকে ভোট দাও। কারণ রুগীর সংখ্যা কমিয়ে দেওয়াটাই হচ্ছে আসল উদ্দেশ্য হওয়া উচিত। যত রুগীর সংখ্যা কমবে, সেই সরকার তত ভালো হেলথ কেয়ার দিচ্ছে। কারণ হেলথ অ্যান্ড হেলথ কেয়ার ইজ টোটালি ডিফারেন্ট থিং।
হেলথ হচ্ছে প্রিভেন্টিভ হেলথ, পাবলিক হেলথ। মানুষকে রোগ হতে দেবো না, সেটা হচ্ছে হেলথ। আর কিউরেটিভ হেলথ, হেলথ কেয়ার, সেটা হচ্ছে পরিষ্কার পণ্য, এবং সেটা কিন্তু টোটালটাই আলাদা। আমরা পণ্যটাকে বাড়িয়েছি, হেলথ কেয়ারটা খারাপ করে দিয়েছি। মানুষের মধ্যে স্বাস্থ্যসাথী বুঝিয়েছি, কিন্তু হেলথ কেয়ারের আসল জায়গাটা বোঝায়নি। এর মধ্যে কিন্তু প্রচুর টাকার ব্যবসা, প্রচুর পুঁজির বিনিয়োগ, প্রচুর বিদেশি পয়সা সব আছে। কারণ পুঁজি এখন মানুষের কাছে ও পুঁজিবাদীদের কাছে একটা বোঝার মতো। সুতরাং ভারতবর্ষের মতো দেশে তারা পুঁজি বিনিয়োগ করছেন এই স্বাস্থ্য দপ্তরে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। কারণ লাভটা ডাক্তারদের হয় না, আবার বলছি, ডাক্তাররা সামান্য বেতনে কর্পোরেট হাউসে কাজ করেন, কিন্তু আসল লাভটা করেন কর্পোরেটরা। এই কর্পোরেটাইজেশন, তার বিরুদ্ধে লড়া যাবে না এখন, সরকার নেই, সরকার এই বিরুদ্ধে লড়ছে না। কিন্তু হেলথ পলিসি যদি এর বিরুদ্ধে না থাকে, হেলথ পলিসি যদি ঠিক না হয়, মানুষকে যতই আমি রিলেশনশিপ কথা বলি, ছোট্ট একটা স্পেয়ারের মধ্যে করা যাবে, কিন্তু বৃহত্তর স্পেয়ারে এটাকে কখনোই পেনিট্রেট করা সম্ভব নয়। তবে এদিন আশার কথাও শুনিয়েছেন ডাক্তার নির্মল সাহা। ভালো করতেই হবে। চিকিৎসক দিবসে আহ্বান জানিয়েছেন অভিজ্ঞ চিকিৎসক। আমি এরকম নই, আমি খুব সাধারণ একজন চিকিৎসক। খুব ভালো করে সাবজেক্টটা পড়েছি, খুব ভালো করে মানুষকে বুঝেছি, মানুষের অন্তরে ঢোকার চেষ্টা করেছি, আর বারবার চেষ্টা করেছি, যেটা সমাজকে এবং চিকিৎসক সমাজকে বারবার ধাক্কা দিয়ে বলতে চাইছি, ভালো করতে হবে, ভালো মানুষ হতে হবে, ভালো করতেই হবে, ভালো করতেই হবে। আমাদের উপর সবাই তাকিয়ে আছে, এটা না করলে হবে না, হবে না। চিকিৎসক দিবসের সংবর্ধনাও জানানো হয় মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের। পাশাপাশি মানবিক চিকিৎসক হওয়ার অঙ্গীকার উঠে এলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।